জিন চালান দিয়ে যারা কাজ করবেন তারা অবশ্যই কিছু সতর্কতা আপনারা অবলম্বন করতে হবে। যদি কিছু সতর্কতা আপনারা অবলম্বন না করেন, জিন চালান দিয়ে কাজ করার ক্ষেত্রে যদি কিছু সতর্কতা আপনারা অবলম্বন না করেন, তাহলে যে কোনো সময় যে কোনো বিপদে পড়তে পারেন। এই জন্য যারা জিন চালান দিয়ে কাজ করবেন তারা অবশ্যই কিছু সতর্কতা অবলম্বন করবেন। আর সতর্কতা অবলম্বন করাটা একান্ত আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তাই আজকের ভিডিওটি আমি মনে করি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, খুবই দরকারি এবং খুবই উপকারী একটি ভিডিও। ভিডিওটিকে না টেনে একটু শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। ভিডিওটি শুরু করার আগে সংক্ষেপে কিছু কথা বলবো। টিকটকে আমাদের কোনো অ্যাকাউন্ট নেই। কিছু প্রতারক চক্র আমাদের ভিডিওগুলোকে টিকটকে আপলোড করে এবং আপনাদের সাথে বিভিন্ন রকম প্রতারণা করে। তাই প্রতারক চক্র থেকে সাবধান। আমাকে দিয়ে কেউ কোনো কাজ করাতে হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া যে 55 নাম্বার আছে, এই 55 নাম্বারে ভিডিও কল দিয়ে আমাকে দেখে কনফার্ম হয় তারপরে কাজ করাবেন। চলুন কথা না বাড়িয়ে ভিডিওর মেইন আলোচনায় আসতে পারি। দর্শক, আলোচনা করতেছিলাম জিন চালান যখন আপনি করতে যাবেন আপনি সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। এই সতর্কতাটার ভিতরে সর্বোচ্চ একটা জিনিস আপনি খেয়াল করবেন। আপনি যখন জিন চালান করবেন, এখানে কিন্তু আমি যে কাজ করাবেন তাকে নিয়ে কোনো কথা বলছি না। অর্থাৎ যে জিন চালান দিয়ে কাজ করে, মনে করেন যারা তান্ত্রিক আছে, আমি জিন চালান দিয়ে কাজ করি। আবার অনেকেই বাংলাদেশে আছে যারা অরিজিনাল জিন চালান দিয়ে কাজ করে। আবার এখানে আরেকটা জিনিস আপনাদের বোঝার আছে, দর্শকদের উদ্দেশ্যে কথাটা, অনেকে কিন্তু জিন চালান নিয়ে প্রতারণা পর্যন্ত করে। আপনি যখন তাকে কল দিবেন সে আপনাকে বলবে যে আমি জিন চালান দিয়ে কাজ করে দিব। আসলে সে জিন চালান জানিই না। এমন বাংলাদেশে অনেক মানুষ আছে। আমার কাছে যে সমস্ত রোগীরা হয় এর ভিতরে অনেকের থেকে আমি এরকম হিস্টোরি শুনি, হুজুর জিন চালানোর কথা বলে টাকা নিচ্ছে। তো আপনার জিন চালান নিয়ে মানুষ আবার প্রতারণাও করে, ঠিক আছে? তো যারা অরিজিনাল জিন চালান দিয়ে কাজ করেন তাদের উদ্দেশ্যে কথাটা, আপনি সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। কারণ আপনি যে জিনটাকে দিয়ে চালান দিবেন সেটা কিন্তু আপনার মতো কোনো একজন মানুষ না। আর জিনটা কিন্তু এমনি এমনি যাবে না। যাকে কাজ করাবেন আপনি, যেহেতু জিন চালান দিয়ে কাজ এমনি এমনি যাবে না, আপনি ওটাকে যে কোনো ভাবে বাধ্য করবেন জিনটাকে। তো জিনটাকে যখন আপনি বাধ্য করবেন, এই জিনটা কিন্তু আপনার উপর একটা তিক্ততা চলে আসবে। আমি কিন্তু যে কাজ করাবেন তার কথা বলছি না, যে কাজ করে জিন চালান দিয়ে তার কথা বলছি। তো যে করে তার উপরে জিনটা কিন্তু একটা তিক্ততা চলে আসবে। তিক্ততা আসার কারণে এরা যেহেতু আগুনের জাত, এদের বিবেক শক্তি বলতে খুবই কম। যেহেতু জিন আগুনের সৃষ্টি, যে কোনো মুহূর্তে এদের যখন যেটা মন চায় ওরা তখন সেটা করে বসে। এরা যে কোনো মুহূর্তে আপনার উপরে এবং আপনার পরিবারের উপরে যে কোনো সময় যে কোনো ভাবে আক্রমণ করতে পারে। জিন চালান দিয়ে যারা কাজ করেন তাদেরকে বলছি, আপনাদেরকে, যেহেতু আপনি ওটাকে বাধ্য করতেছেন কোনো কাজ করতে জোর করে, জিন চালান মানে একটা জিনকে কোনো কাজ করার জন্য বাধ্য করা। তো আপনি যখন ওই জিনটাকে বাধ্য করবেন সে যে কোনো মুহূর্তে আপনার যে কোনো রকম ক্ষতি করতে পারে। তো যখন আপনাকে জিনটা যে কোনো মুহূর্তে ক্ষতি করতে পারে এই বিষয়টা যখন আপনি জানেন, তখন আপনি তো অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। কথাগুলো কিভাবে আপনি অবলম্বন করবেন? আপনি এই সতর্কতাগুলো অবলম্বন করবেন। সর্বপ্রথম হচ্ছে আপনি যে জায়গাটায় ঘুমান এই রুমটাকে সবসময় সেফ রাখবেন। সবসময় এই রুমটাকে সেফ রাখবেন। আপনি একটা কথা মাথায় রাখবেন, ভালো জিন দিয়ে কখনো জিন চালান করা যায় না। রুমটাকে সেফ রাখবেন, এর মানে হচ্ছে রুমটাকে পরিষ্কার পরিচ্ছন্ন সবসময় রাখবেন এবং রুমটাকে বন্ধ করে রাখার চেষ্টা করবেন। এটাকে কোনো কোনো জায়গায় বহনও বলে, বন্ধ বলে। রুমটাকে বন্ধ করে রাখার চেষ্টা করবেন। কিভাবে রাখবেন বন্ধ করে? আসহাবে কাহফের যে নামগুলো আছে, রুম কিভাবে বন্ধ করবেন এই সংক্রান্ত ব্যাপারে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে। তারপর আমি সংক্ষেপে একটু কথা বলি। সেটা হচ্ছে আসহাবে কাহফের নামগুলো 4 কাগজের টুকরা রেখে আপনার রুমের 4 কোণা টানে রাখবেন, আপনার রুম বন্ধ থাকবে। দ্বিতীয়ত, আপনি যখন ঘুমাবেন অবশ্যই আপনি পরিষ্কার পাক পবিত্র হয়ে ঘুমাবেন। যেহেতু জিন চালান করতে নাপাক জিন দ্বারা, নাপাক জিন কখনো পবিত্র জায়গায় আসতে পারে না। দ্বিতীয়ত, আপনি গভীর রজনীতে একা বাইরে হাঁটাচলা করবেন না, তাহলে যে কোনো মুহূর্তে তারা আপনাকে আক্রমণ করতে পারে। তৃতীয়ত, আপনার ফ্যামিলিদেরকে এমন জায়গায় বসবাস করানোর চেষ্টা করবেন যে সমস্ত জায়গায় সেফ, অর্থাৎ আপনার বাসাটা বহন থাকতে হবে। সেফ মানে ওরা যেই বাসায় থাকে ওই বাসাটা আপনি বহন করে রাখবেন, যেন খারাপ কোনো জিন্নাত আপনার এই সন্তান, পরিবার, পরিজন, মা বাবা
এদেরকে আক্রমণ না করতে পারে। কারণ আপনি যদি এভাবে নিজের সতর্কতা অবলম্বন না করে জিন চালানোর কাজ করতে যান, আপনার নিজের লাইফটা একটা রিস্কের ভিতরে যাবে এবং আপনার পরিবারের লাইফটা একটা রিস্কের ভিতরে যাবে। আপনি নিজে সেফ হয়েছেন, পরিবারকে সেফ করেন নাই, এটা সম্পূর্ণ আপনার জন্য একটা ভুল কাজ হবে। দেখা যায় ওই জিনটা যখন আপনার উপর আক্রমণ করতে যাবে, কোনোভাবেই পারবে না, তখন আপনার পরিবারের দিকে তাকাবে, পরিবারদেরকে ফাঁকা পেলে পরিবারদের উপর সোজা আক্রমণ করবে। আর এই কথাগুলো আমি ওই সমস্ত লোকদের সম্পর্কে বলেছি যারা জিন চালান দিয়ে কাজ করবেন, যারা কাজ করাবেন তাদেরকে নিয়ে আমি এখানে কোনো কথা বলিনি, সুতরাং কেউ ভুল বুঝবেন না। অনেকে মনে করেন যে আমি যদি জিন চালান দিয়ে কাজ করি, এটা অনেক ভুলভাল, আপনাদেরকে অনেক তান্ত্রিকরা বোঝায় এগুলো, এই জন্য আপনাদের ব্রেন ওয়াশ হয়ে যায়, ব্রেন নষ্ট হয়, যে যে জিন চালান দিয়ে কাজ করা একটা সময় 3 মাস পরে জিনটাই তার ক্ষতি করে। এটা একটা ভুল ধারণা। আপনি তো আর কোনো কাজ করেন নাই, যে করছে তার ক্ষতি করবে। মনে করেন আমি একটা লোককে মারছি, ওই লোকটা তো আমাকে মার দিতে যাবে, আপনাকে তো কখনো ওই লোকটা মার দিতে যাবে না বা মার দিবেও না। তাহলে আপনার ভয়ের এখানে কোনো কারণ নেই, আপনি কোনো ভয় পাবেন না। যে করে তার একটু রিস্কলি, কিন্তু সে যদি তার সতর্কতা অবলম্বন করে সবসময় চলে, তাহলে তারও কোনো সমস্যা হওয়ার কোনো সম্ভাবনা নেই। এই জন্য যারা জিন চালান দিয়ে কাজ করেন অবশ্যই খুব সতর্কতা অবলম্বন করবেন, এবং যারা দর্শক আছেন তারা ভুলভাল কবিরাজদের উল্টাপাল্টা কোনো কথা শুনে জিন চালান নিয়ে বিভ্রান্তমূলক হবেন না কখনো। কারণ অনেক কবিরাজরা আপনাদেরকে উল্টাপাল্টা তথ্য দিয়ে আপনাদের ব্রেন নষ্ট করে ফেলে। এই জন্য সবার কথায় কান দেওয়া যাবে না। ধন্যবাদ, ভালো থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।